প্রথম আলোর প্রধান শিরোনাম, ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, গাজায় ইসরায়েলি আগ্রাসন। খবরটিতে বলা হয়, হামাসকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রস্তাবিত 20 দফার বিষয়ে মত না জানালে চরম পরিণতির হুমকি। দ্বিতীয় প্রধান শিরোনাম, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব, জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলন। খবরটিতে বলা হয়, জাতিসংঘের সদর দপ্তরের অধিবেশন কক্ষে উচ্চ পর্যায়ের এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ নির্বাহীরা বক্তব্য দেন। আর এতেই 7 দফা প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও উন্নয়নের জন্য বিনিয়োগের আহ্বান, সংকট সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টির তাগিদ ও দেশে ফিরতে রোহিঙ্গাদের আর অপেক্ষায় রাখতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। খাগড়াছড়ি প্রসঙ্গ নিয়ে প্রকাশিত খবর, খাগড়াছড়ি থমথমে, অবরোধ স্থগিত। আমার ছেলে তো রাজনীতি করে না, মরতে হলো কেন? রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াত সহ 6 দল। আইজিপির সংবাদ সম্মেলন ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন। খবরটিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকার 49টি পূজা মণ্ডপে নানা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে 19 জনকে। পূজা নিয়ে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, কুমারী পূজা সম্পন্ন, আজ মহানবমী। সমকালের প্রধান শিরোনাম, 1 বছরে পাচারের শিকার 3410 জন, যুক্তরাষ্ট্রের মানব পাচার বিষয়ক প্রতিবেদন। খবরটিতে বলা হয়, মানব পাচার সূচকে বাংলাদেশ আগের অবস্থায়, যৌন শোষণের শিকার 30,000 কন্যা শিশু। দ্বিতীয় প্রধান শিরোনাম, সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা, ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে দেশে ফিরবেন। খবরটিতে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বহিঃশক্তি শেখ হাসিনাকে ফেরত আসতে সহযোগিতা করবে এমন সম্ভাবনা আছে, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রকাশিত খবর, 25 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ। এতে বলা হয়, গণ অভ্যুত্থানে 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, মারণাস্ত্র ব্যবহার 50 জেলায়, এগুলো জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন প্রসঙ্গ নেই। খবরটিতে বলা হয়, 20 দফা পরিকল্পনা মেনে নেওয়ার জন্য 3-4 দিন সময় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পুরনো পথেই বিসিবি, পরিচালক হচ্ছেন বিএনপি নেতা জুলু। যুগান্তরের প্রধান শিরোনাম, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা। বিশেষ এই খবরটিতে বলা হয়, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার মধ্যে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা আর মিছিলে বাধা দিলে পাল্টা হামলা। দ্বিতীয় প্রধান শিরোনাম, গ্যাসের উৎপাদন বৃদ্ধি চ্যালেঞ্জ। এতে বলা হয়, দেশে গ্যাসের মজুদ ধীরে ধীরে কমে আসছে, ফলে উৎপাদনও কমতির দিকে, চাহিদা মেটাতে আমদানি বাড়ছে এলএনজির। চাঁদাবাজি ও অর্থ পাচার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা, দেশে 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, 4 দেশ থেকে ভোটের আগেই ফিরছে পাচারের কিছু অর্থ, আর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই। খাগড়াছড়ি প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জাতীয় সংসদ নির্বাচন, ইসিতে দল ও পর্যবেক্ষক নিবন্ধনে তালগোল। প্রতিবেদনটিতে বলা হয়, নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ 9টি রাজনৈতিক দলের তথ্য আবারও তদন্ত, শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাব চেয়ে এনসিপিকে চিঠি, এনসিপি সহ 6টি দল নিবন্ধন পাওয়ার পথে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আক্রমণ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রকাশিত খবর, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি, মারণাস্ত্র ব্যবহার 50 জেলায়। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মানবতা বিরোধী অপরাধ, নির্বাচনের আগেই হতে পারে 4 মামলার রায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনা সহ 3 জনের মামলায় সর্বশেষ সাক্ষীর জবানবন্দি শেষ, রায় হতে পারে নভেম্বরে। আবু সাঈদ আশুলিয়ায় মরদেহ পুরানো মামলার সাক্ষ্য চলছে, রায় হতে পারে জানুয়ারিতে। দ্বিতীয় প্রধান শিরোনাম, এনসিপি গণ অধিকার একীভূতকরণ, নেতৃত্ব নিয়ে সিদ্ধান্তহীনতা, গতি নেই আলোচনায়। প্রতিবেদনটিতে বলা হয়, দলের নতুন নাম দেওয়ার প্রস্তাব গণ অধিকার পরিষদের, আর নূর ও আক্তার দেশে ফিরলে গতি পাবে আলোচনা। ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দ্বিতীয় পর্বে 12 দিনের কর্মসূচি 2 ইসলামী দলের। স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবি আদায় নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম,
কর্মবিরতিতে অনড় স্বাস্থ্য সহকারীরা, টিকা কার্যক্রম নিয়ে শঙ্কা। খবরটিতে বলা হয়, আন্দোলনকারীদের সঙ্গে গতকাল বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা। আমার দেশের প্রধান শিরোনাম, 2 জেনারেল এখন মোদির আশ্রয়ে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর আর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। পাহাড়ের অবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে 250 ক্যাম্প চায় সেনাবাহিনী। এতে বলা হয়, সেনা কর্মকর্তারা জানান, ভারতের মদতে ইউপিডিএফ পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত 1 বছরে প্রায় 350 কোটি টাকা চাঁদা তুলেছে। এর পাশাপাশি খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মেডিকেল রিপোর্ট, খাগড়াছড়ির মারমা কিশোরীকে ধর্ষণের আলাপন মেলেনি। কালবেলার প্রধান শিরোনাম, মিথ্যা ঘোষণায় আমদানি, কাস্টমসের গড়িমসি ভায়াগ্রার 6 টন কাঁচামাল নিয়ে। প্রতিবেদনটিতে বলা হয়, কুয়েটের প্রতিবেদনে ভায়াগ্রার কাঁচামাল সিলডানাফিল সাইট্রেটের প্রমাণ মিলেছে। ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া রেকর্ড 5805 কেজি আমদানি করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ঘিরে দ্বিতীয় প্রধান শিরোনাম, বেতনের খবর নেই, 14,500 স্কুটি বাইক কেনার বায়না। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 15 মাস ধরে বেতন পাচ্ছেন না 634 জন সিএইচসিপি। আর যেসব স্কুটি ও বাইক কেনার কথা বলা হয়েছে, এতে প্রতিটি স্কুটি ও বাইকের দাম ধরা হয়েছে 1,71,000 টাকা। ব্যয় হবে প্রায় 250 কোটি টাকা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দাবি আদায়ে সরকারের উপর চাপ, রাজপথে 4 দল। প্রতিবেদনটিতে বলা হয়, নিউ ইয়র্কে কি কথা হয়েছে ঢাকার নেতারা জানেন না। জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলের টানা কর্মসূচি, শাপলা আদায়ে রাজপথে যাবে এনসিপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সালাউদ্দিন বললেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না।